রাজনীতির থেকে পাহাড়ের রাজনীতি অনেকটাই আলাদা। সেখানে দাবি দাওয়াও আলাদা, সমীকরণ আলাদা, ইস্যু আলাদা। আর যেটা সব থেকে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে পাহাড়ের ভোট রাজনীতিতে, বিগত 15 বছরের রাজনৈতিক চিত্রটা পাহাড়ে অনেকটাই বদলেছে। লোকসভা ভোটে পাহাড় সমস্যার সমাধান, 11 জনজাতির স্বীকৃতি সহ আরও অনেক দাবির কথা অনেকেই বলেছেন, কিন্তু আদতে কোনো কিছুরই বদল হয়নি। দেশের দুই প্রধান দলের ইস্তাহারেও তাদের কথা উল্লেখ না হওয়ায় পাহাড়ের মানুষের কাছে এখন সবটাই পরিষ্কার, তারা কাজে বিশ্বাসী। সকলেই সমর্থনের জন্য ভোটের ময়দানে নেমেছেন, তবে ভোট পাবে কারা? Election campaign is going on. If we compare the situation of 2019 and 2024, there is a huge changes in a political arena. In 2009, so soon after the agitation of 2017, there was a general election. So everybody voted for Bharatiya Janata Party with the hope that Bharatiya Janata Party will do something for the hill people. And moreover, I would like to add one more point also. During 2017 agitation, the people's representative, the Lok Sabha member of the then SS Ahluwalia, did not utter a single sentence words against the thing, the use of force or representative. If anything goes wrong in his area, he had to come, no? But then SS Ahluwalia did not turn up in Darjeeling. So as a result, in 2019, BJP got a huge mandate, but that mandate was not positive. That was a default mandate. That was a negative mandate. But in 2024, there is a huge changes after. বিমল গুরুং, অনিথা বা বিনয় তামাং, বিষ্ণুপ্রসাদ শর্মা, অজয় এডওয়ার্ড সবাই নিজ নিজ নীতি আদর্শ ও সমর্থন নিয়ে নেমেছে ভোটের ময়দানে। পাহাড়ে এবার লড়াইটা হাড্ডাহাড্ডি হবে। পাহাড়ের রাজনৈতিক বিশেষজ্ঞ তথা বিজেপিএম দলের সাধারণ সম্পাদক অমর লামা বলেন যে গত 15 বছরের রাজনৈতিক চিত্রটা পাহাড়ে অনেকটাই বদলেছে। পাহাড়ের মানুষ এখন অনেক শিক্ষিত হয়েছে, এখন আর অন্ধের মতো ভোট তারা দেবেন না। তারা ঠিক জানে যে কে কাজ করছে আর কে কাজ করছে না, সুতরাং জেতার ব্যাপারে তারা যথেষ্টই আশাবাদী। People will vote. Yes, definitely. You'll Not see blindly, the result. Not blindly. Now the people have realized, because in 5 years, the Lok Sabha member Raju Bista did not deliver a single thing. Forget about the 11 communities, that status of scheduled tribe and the so-called permanent political solution. Those two are the major demands of the people. But apart from that, he has not done anything else. এবার আর মুখের কথা নয়, উন্নয়নের স্বার্থেই ভোট দেবে পাহাড়ি জনগণ। পাহাড়ের মানুষ জানেন যে রাজ্যভাগের পক্ষে মুখ্যমন্ত্রী সায় দেবেন না। তারা এটাও বুঝে গিয়েছেন যে বিজেপি যতই জিগির তুলুক তা সম্ভব নয়। আবার রাজ্যকে এড়িয়ে যে গোর্খাল্যান্ড সম্ভব নয়, তাও বুঝে গেছেন পাহাড়ের শিক্ষিত মানুষজন। তাই আবেগ দূরে সরিয়ে এখন ভোট দিতে চান মানুষ। वोट तो अपना अधिकार है, अभी किसी न किसी को तो डालना ही पड़ेगा। अभी देखा जाए तो अभी बीजेपी ने भी तो कुछ नहीं दिया है। अभी 2019 में बीजेपी के डाला था वोट, अभी तो कुछ नहीं दिया। अभी विकल्प दूसरा ही ढूंढना पड़ेगा ऐसे। পাহাড়ের মানুষ যে এবার একটা বড়সড় বদলের অপেক্ষায় রয়েছেন এবং আশা করছেন, তা তাদের সঙ্গে কথা বললেই জানা যায়। দার্জিলিং থেকে অনির্বাণ রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।